ঘুম হয়ে যায়। সে দিতি কিনা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে। পাগলে পেয়েছে। দিতি ভুরু জোড়া কুঁচকে আরেকবার চাইল স্বাক্ষর দিকে। মুখে চাপা হাসি, বুকে হাত গুজানো। চোখাচোখি হতে সাক্ষ্য ভুরু নাচালো। দিতি ফুঁসে উঠে কথা দিকে চাইল, বলল, সাজগোজ করব কেন? সাজগোজ করবি না? অনুষ্ঠান কার? তোরই তো। দিতির এতক্ষণে মাথায় এলো বোধহয়, ছোট শ্বাস ফেলে চাইতেই কথা বলে গেল। মামুনি শাড়ি গহনা সব বের করে রেখেছে, তুই শুধু বসে থাকবি, আর কোনো কাজ নেই। তার আগে খেয়ে নে, একটু পর সব নিয়ে আসছি আমি। দিতি মাথা নাড়ল। কথা ততক্ষণে বাইরে গেল। দিতি ফোঁস করে শ্বাসে ফেলেই স্বাক্ষর দিকে চেয়ে ভুরু বাঁকালো। বলল, আমার নামে কত মিথ্যে বলেছেন সবার কাছে। আর কি কি বলেছেন? সাক্ষ্য একপাশে দাঁড়িয়ে বলল, আম্মু জিজ্ঞেস করাতে এটুকুই বলেছি। দিতে চাইল, এটা বোকামো নয়? আর কিছু বলতে পারেনি। যেখানে সবাই জানে দিতি কি পরিমাণ ঘুম কাতুরে। দিতি ফোঁস করে শ্বাসে ফেলল। সাজি আম্মু যে স্বাক্ষর এই মিথ্যে 2 সেকেন্ডে ধরে ফেলেছে তা নিয়ে সে শতভাগ নিশ্চিত। বলল, কেন বললেন? সাক্ষ্য ভুরু নাচালো। বলল, তো কি বলতাম? আপনি সকালে ঘুমিয়েছেন, রাতে ঘুম হয়নি তাই ঘুমাচ্ছেন, এটা বলতাম। দিতি বিছানায় বসলো। চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠল, বলতেন অন্তত এটা থেকে বেটার হতো যে দিতি এত ঘুমকাতুরে বালিশে মাথা রাখলে ঘুমিয়ে পড়ে সে। দিতি কিনা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। এই জন্ম তো কখনো আমি ঘুমের ওষুধ খাইনি। কেউ বিশ্বাস করবে এই কথাটা? আশ্চর্য, সবাই তো আর জানে না এটা। শুধু বলেছি কান্নাকাটি করে মাথা ব্যথার কারণে ঘুম আসছিল না বলে মেডিসিন নিয়ে ঘুমিয়েছেন। দিতি হেসে ফেলে। সাক্ষ্য মনে করে সে একাই চালাক, আর কেউ বুঝি চালাক না। বলল, আর সবাই বিশ্বাস করে নিল, কত সোজা। বলল, বিশ্বাস করেছে কেউ? আমার এখন দ্বিগুণ অস্বস্তি হচ্ছে। ওরা আপনার মতো ছাগল নয়, মিথ্যেটা ঠিকই ধরে নিয়েছে, ঠিকই বুঝে গেছে এতক্ষণে। আমি ওদের সামনে কিভাবে যাব এখন? কে বলেছিল এসব করতে আপনাকে? আমার সকালে ডেকে দিলে কি হতো? পৃথিবী ধ্বংস হয়ে যেত। দিতির চোখ মুখে রাগ স্পষ্ট, চাহনি তীর্যক। সাক্ষ্য পাশে বসে শুধালো, পৃথিবী কেন ধ্বংস হবে? কিন্তু বাচ্চা মতো ঘুমটা তো নষ্ট হতো। আর দেখলেন না, কথা বিশ্বাস করেছে, বাকিরাও বিশ্বাস করবে। আপনাকে দেখে তেমন কিছু মনে হচ্ছে না যে বিশ্বাস করবে না, বরং বেশ স্বাভাবিক লাগছে। দিতি দাঁতে দাঁত চাপে, মুখ থমথমে রেখে ভুরু উঁচিয়ে বলে, আপনি চেয়েছিলেন আমাকে অস্বাভাবিক লাগুক। আপনাকে কে বলেছে মানুষকে দেখে বোঝা যাবে কার সাথে কি হয়েছে? সাক্ষ্য হাসলো চাপা, দৃষ্টি নিচের দিকে রেখে বলল, না মানে গতকালের একটুও ছাপ নেই আপনার চোখ মুখে। কোনো প্রমাণ তো মিলছে না। ওরা বিশ্বাস করে নিবেই। দিতি রেগে চাইল, তার চোখে মুখে কিংবা কোথাও কোনো প্রমাণ না মিললেও সাক্ষ্যর ঘাড়ের দিকটায় দেখা যাচ্ছে চামড়া ছিলে যাওয়ার একটু অংশ। দিতিকে যখন কোলে তুলেছিল তখনই দিতি বাম হাতটা দিয়ে সাক্ষ্যর ঘাড়টা জাপটে ধরেছিল, যার দারুণ নখের ধারে চামড়া ছিলে গেছে একটুতেই। দিতি হতাশ হয়ে চাইল, টি শার্টটায় কলার নেই। সাদা টি শার্টটা গলা এবং ঘাড়ের দিকে পুরোটাই উন্মুক্ত। এতটা সময় পর এটা দেখে দিতির রাগে মুখ লাল হয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলল, আমার চোখ মুখে প্রমাণ মেলছে না ঠিক, কিন্তু নিজেকে খেয়াল করেছেন? এভাবেই বাইরে গিয়েছিলেন এই টি শার্টটা পরেই, তাই না? আপনাকে আমার ইচ্ছে করে খুন করে ফেলি,
সাক্ষ্য বুঝলো না যেন। বুড়ো নাচিয়ে প্রশ্ন করে, দেরি করে ওঠার কারণটা বিশ্বাস করার যেটুকু সম্ভাবনা ছিল তাও নেই। ধন্যবাদ নিজের ঘাটটা সবাইকে দেখিয়ে আসার জন্য। সাক্ষ্য না বুঝে আয়নায় গেল, দেখার চেষ্টা করলো। অতএব চোখে পড়লো সাক্ষ্য নিজেও এসব বিষয়ে খুব লাজুক। দিতির সামনে খুব ছুঁই ছুঁই স্বভাব দেখালে বড়দের সামনে কিংবা ছোট ভাই বোনদের সামনে সামনে এসব বিষয় সে প্রকাশ করতে চায় না। তবু প্রকাশ্যে পেয়ে যাওয়াতে নিজের মাথাটা মাটিতে মিশে গেল যেন। সাম্যটাও তখন হাসছিল, হেসে হেসে জিজ্ঞেস করছিল ঘুম ভালো হলো কিনা। এখন কারণটা বুঝে উঠেই ফ্রাক্য গলা ঝাড়লো, বুড়ো নাচিয়ে বলল, আমায় উস্কে দিয়েছিল কে? নিষেধ তো করা হলো না, বরং সম্মতি জানিয়েছেন। বেশ করেছি। সেজন্য আপনাকে কি বলেছিলাম সকালে আমায় ডেকে না দিতে? আমায় ডেকে দিল আমার চোখে পড়তো অন্তত। আর আপনি যেন খুব ভদ্র, এত ভদ্র হলে আমার উস্কে দেওয়াতে সায় দিতেন। না দিয়ে উপায় কি ছিল? বউ তো আমারই হন, ঘরটাও আমারই। মাতাল করা চুলের সুবাসটাও আমার বউয়েরই ছিল। ওভাবে ভেজা চুলগুলো মুখের উপর ছড়িয়ে কাছাকাছি এসে চুলের সুবাসে মাতাল করার প্রয়োজন ছিল, নাকি নিজের গায়ের মিষ্টি একটা সুবাসের উপস্থিতি দেওয়াটা প্রয়োজনীয় ছিল? ওই মুহূর্তে উন্মাদ হওয়াটা মোটেও দোষের নয়। আমি অনুমতি চেয়েছিলাম আপনার কাছে, মনে আছে? আপনি আমাকে প্রশ্রয় দিয়েছেন মিসেস এহসান। এখন দোষ একা আমাকে দিবেন না। আমি দোষ দিয়েছি আপনার বলদের মতো কাজকর্মের। কখনো দেখেছেন কোনো নতুন বউ দিনের এত বেলা অবধি ঘুমায়? সাক্ষ্য হয়ে গেল, বলল, কখনো কারোর বউ দেখতে তো যায়নি। যাই হোক, বেশি ভাবছেন। অত লুকোচুরি করার হলে আমি বিয়ে করলাম কেন? রিল্যাক্স, ওটা স্বাভাবিক ইস্যু, স্বামী স্ত্রীর স্বাভাবিক ইস্যু। আপনি আমাকে ঘাবড়ে দিচ্ছেন এই সেই বলে। আমার সত্যি আপনাকে খুন করে দিতে মন চাইছে। আসুন, খুন করে দিন। মান সম্মান তো আমারও ডুবিয়ে দিয়েছেন মিসেস। দিতি আর উত্তরই করলো না, শুধু চাটা নিচুপে শেষ করলো। অতএব উঠে দাঁড়াতেই সাক্ষ্য বলল, শুনুন, অদিতি আন্টি কল দিয়েছিল। আপনি তো বেঘোরেই ঘুমাচ্ছিলেন। বলেছিলাম উঠলে কল দিব। দিতি চোখ ছোট ছোট করে বলে, প্লিজ এখন বলবেন না যে আপনি আম্মুকে বলেছেন আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। সাক্ষ্য ফোনের স্ক্রিনে চাইতে চাইতে বলল, আনফর্চুনেটলি বলেছি। দিতি মুহূর্তে তাকালো, দাঁতে দাঁতে চেপে শুধালো, গুড, রাজ্য জয় করেছেন। মৃত্যুকের নমুনা। এত দ্রুত মানুষ কি করে মিথ্যে বলতে এত কাঁচা হয়? 5 বছরের বাচ্চাও ভালো। 5 বছরের বাচ্চার কি আর বউ থাকে, নাকি আমার মতো এমন সিচুয়েশনে পড়তে হয়? দিতি উত্তরই করলো না, শুধু পা বাড়ালো ব্যালকনির দিকে। কথা শাড়ি পরেছে আজ, মেরুন রং এর একটা স্টোনে কাজ করা। শাড়িতে কথাকে দারুণ না হোক, তবে সুন্দর লাগছে। কথা বোধহয় শাড়িটা পরে খুব খুশি হলো। শাড়িটা তারও খুব পছন্দ হয়েছে। বলা চলে চোখ জুড়িয়ে যায় শাড়িটার দিকে চাইলে। তাই তো এতটা সুখ সুখ লাগছিল কথার। কথা সে শাড়িটা পরে বের হলো। ফুরফুরে মনটা নিয়ে বেশ কিছুটা সময় ঘোরাফেরার পর কথা সাম্য আর ওর বন্ধু বান্ধবদের সামনে পড়লো। সাম্যর বন্ধুরা এসেছে 3 জন। সাম্যর সাথে দাঁড়িয়ে আড্ডা দেওয়ার মাঝেই কথার সাথে কথা বলেছে। সৌজন্যতা বজায় রেখে কথাও হেসে উত্তর করলো। আর ঠিক সেই মুহূর্তে সাম্য বলে উঠল, তোকে শাড়ি পরতে কে বলেছে ভাই? একেবারে লাগতেছে একটা মিষ্টি কুমড়োর মতো। তোর মতো ছোটা হাতিকে শাড়িতে মানায় না কাঁথা। প্লিজ চেঞ্জ কর। এক কথা চাইলো। সাম্যর কথাটা শুনে সাথে সাথে হেসে ফেলল তার বন্ধুরাও। কথার পরনে থাকা শাড়িটার দিকে চেয়ে একজন বলেও ফেলল, কিন্তু শাড়িটা সুন্দর।
কথার ফুরফুরে মনটা হুটু করেই মেয়েকে নামতে দেরি হলো না। কান্না এলো দু চোখ ভরে। সাম্য ফেরা আবারও বলল, যদি না খেয়ে একটু ডায়েট কন্ট্রোল করতি তবুও একটা গতি হতো কথা। কিন্তু তুই যা মোটা, তাতে গোলগাল একটা ফুটবল মনে হচ্ছে তোকে। তুই কি ভাবছিস তোকে খুব সুন্দর দেখাচ্ছে শাড়িতে, কিংবা খুব মানিয়েছে শাড়িতে? কিন্তু বাস্তবতা হলো তোকে বিশ্রী দেখাচ্ছে কথা। কি বিশ্রী? কথার চোখ টলমল করে বুকের ভেতর জমা হয় নীরব এক ব্যথা। দুঃখরা জমা হয়ে বার হয়ে আসে মনটা। সাম্যর বন্ধুদের চোখে মুখে তখনও হাসি। সাম্যর মুখে তো স্পষ্টই উপহাস। আচ্ছা, মোটা হওয়াতে অপরাধ কি? সাম্য ভাই সবসময় তাকে ছোট করে কেন? কথার বুঝি কোনো কষ্ট হয় না, নাকি উপহাসগুলোকে সয়ে যাওয়ার তার কর্তব্য?